নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো মৌরলা মাছ আর বেগুন দিয়ে ভাপা। এই মৌরলা মাছ আর বেগুন দিয়ে ভাপাটা আমি কেমন করে বানাই বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মৌরলা মাছ আর বেগুন দিয়ে কেমন করে ভাপাটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে ফ্রেশ 200 গ্রাম মৌরলা মাছ নিয়েছি বন্ধুরা, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মৌরলা মাছটা আমি সর্ষে দিয়ে বেগুন দিয়ে ভাপা বানাবো। দিয়ে দেবো এই চামচে 3 চামচ সাদা সর্ষে, একই চামচ মেপে বন্ধুরা 3 চামচ পোস্ত। ঝালের জন্য দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার বন্ধুরা আমি যে বেগুনটা সরু করে কেটে রেখেছিলাম, এই যে এরমভাবে কেটে নিয়েছি, দিয়ে দেবো বেগুন। এবারে দিয়ে দেবো সর্ষে পেস্ট, দিয়ে দেবো সর্ষের তেল। আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা আজকে যে এই রেসিপিটা বানাচ্ছি, এটা আমার ঠাকুমা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। আমাদের কিন্তু ভীষণ খেতে ভালো লাগতো। আপনাদের কেমন লাগে আপনারা বাড়িতে একদিন এরমভাবে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে নিয়ে নিয়েছি টিফিন বক্স। এবার আমি টিফিন বক্সের মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেবো। বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। মিক্সির মধ্যে অল্প পরিমাণে জল নিয়েছি, যে সর্ষে পোস্তটা পেস্ট করেছি সেইটা ধুয়ে অল্প পরিমাণে জল এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবারে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা জলটা আগে থেকেই বসিয়ে রেখেছি, জলটা ফুটে গেছে। এবার আমি আস্তে করে বসিয়ে দেবো, দেবার ঢাকা দেবো। এবারে এরকমভাবে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিট মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট মতন হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকাটা খুলে নেব। হয়ে এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঢাকাটা আস্তে করে খুলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এই দেখুন অসাধারণ হয়ে গেছে বেগুন দিয়ে মৌরলা মাছের ভাপা। আর বন্ধুরা এই মৌরলা মাছের বেগুন দিয়ে ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা মৌরলা মাছের ভাপা। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।